This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে তৃণমূল নেত্রী এবং রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, বাংলাকে যদি কেউ আক্রমণ করে বা বাংলার যদি কেউ বদনাম করে তাহলে অন্যান্য যে পড়শি রাজ্য তারাও নাকি চুপ করে থাকবে না। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আর মমতার এই হুঁশিয়ারিকে অস্ত্র করেই অল আউট অ্যাটাকে নেমে পড়ল বিজেপি। ময়দানে নেমে পড়লেন বিজেপির শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা, যার মধ্যে চড়া সুর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গলাতে সুর চড়িয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এমনকি ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাংলায় যদি কেউ আগুন লাগানোর চেষ্টা করেন তাহলে কোনো রাজ্য নাকি থেমে থাকবে না। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এমনই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার এই মন্তব্যের পর পাল্টা ফুঁসে উঠলেন বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তারা আক্রমণ চালালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বাংলায় যদি আগুন লাগান তাহলে আসাম, বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, দিল্লি কেউ নাকি থেমে থাকবে না। গতকাল এই মন্তব্যই করেন রাজ্যের প্রশাসনিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে তিনি নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদিবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেব। ঠিক এরপরই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বললেন শোনাবো। একজন ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী হয়ে উনি বলছেন বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে আসাম অশান্ত হবে, মণিপুর অশান্ত হবে, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছে। কার ভাষা? বাংলাদেশের জামাতের ভাষা, ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা। বাংলার একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষেরই একটি অংশকে অশান্ত করার কথা বলছেন, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছেন। আমি কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং বাহ্যিক সুরক্ষা দেখে তাদের কাছে অনুরোধ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখুন। কারা, কোন কোন বিদেশি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বৈদেশিক শক্তির সাথে বৈঠক করছেন, আগামী দিনে আমি অনুরোধ করব কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তার প্রতি তীক্ষ্ণ নজর রাখার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে বাংলায় যদি বিজেপি আগুন লাগানোর চেষ্টা করে তাহলে আসাম, বিহার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা বা সেই রাজ্যগুলো তারা নাকি থেমে থাকবে না, তারা নাকি তীব্র প্রতিবাদ করবে। অথচ দেখা গেল সকাল থেকে এবং গতকাল মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার পর থেকেই এই সমস্ত রাজ্যের যারা প্রশাসনিক প্রধান, কখনো মুখ্যমন্ত্রীরা, তারা বরং বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের সঙ্গে তারা কোনোভাবেই সহমত নয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি করে তাদের স্ট্যান্ড ক্লিয়ার করছেন। মুখ্যমন্ত্রী নাকি ছাত্রদের সমাবেশে বক্তৃতা দিয়েছেন, নাকি সেখানে ছাত্রদের ভবিষ্যৎ শিক্ষা সংক্রান্ত একটা শব্দ উচ্চারণ করেননি। কাদের সমাবেশে গেছিলেন আমি জানি না, একটা শব্দ শিক্ষা সংক্রান্ত ব্যাপারে, ছাত্রদের কাজের কর্মসংস্থানের ব্যবস্থা কি হবে, পশ্চিমবাংলার ভবিষ্যৎটাকে কিভাবে রক্ষা করা হবে, কলকারখানা, শিল্প ইত্যাদি অথবা কাজের সুযোগের কি হবে, একটা শব্দ মুখ্যমন্ত্রী বলেন। মুখ্যমন্ত্রী এমন ভাবে শব্দ বলেছেন বা বাক্য বলেছেন যেটা কার্যত দুষ্কৃতীরা প্রশ্রয় পায়। ফোর্স করে উঠতে বলেছেন।
পড়াশোনা করার কথা বলেননি, ছাত্রদের সমাবেশ ফোর্স করে উঠতে বলেছেন, এবং বদলা নয় বদল চাই তা উনি তুলে নিয়েছেন নাকি, সবই নাকি। এবং তারপরে ছাত্ররা যেটা ভালো বুঝবে করুক, তার মানে উস্কানি দিয়েছেন, হিংসার প্রশ্রয় দিয়েছেন। আর এমন ভাবে কথা বললেন যেন মনে হচ্ছে ওর এই দুষ্কৃতি কাজের মানে চিহ্ন সারা দেশেই ছড়িয়ে আছে। রাজ্যে রাজ্যে সব নাম বললেন, সেসব জায়গাতেও নাকি ইত্যাদি ইত্যাদি, তারাও নাকি সব দেখে নেবে। তাহলে কোথাও একটা যেন দুষ্কৃতীদের প্রতি আহ্বান, ছাত্র সমাবেশ না বলে এইভাবেই বলা যায় বলে মনে হয়। এটা কেউই পছন্দ করতে পারে না। আমার ধারণা তৃণমূলের সমর্থক কর্মী যারা আছেন তারাও বুঝতে পারছেন যে কোন অন্ধকার গহ্বরে পশ্চিম বাংলাটাকে ঠেলে দেওয়া হচ্ছে, সারা দেশের মানুষ বুঝতে পারছেন। অনেক ধন্যবাদ আপনাকে সুজন বাবু। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের বক্তব্যের পর ময়দানে নেমে পড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতারাও। কি বলছেন গিরিরাজ সিং শোনাবো আপনাদের, কি বলছেন মনোজ তিওয়ারি তাও শোনাবো। लोकतंत्र नाम की चीज नहीं है। ममता बनर्जी तानाशाह के रूप में है और उल्टे चोर कोतवाल को डांटे ममता बनर्जी बीजेपी पर आरोप लगा रही है। ये गुंडों की सरगना वाली सरकार है। जिस ढंग से वो चोरी और सिनाजोरी कर रही है, इसलिए बंगाल के हालात इतने खराब हैं कि राष्ट्रपति भी कह रहे हैं कि हाँ, लोकतंत्र खत्म हो चुका। मुख्यमंत्री ममता बनर्जी वो देश को धमकी दे रही हैं। आपको प्रोटेस्ट से क्यों घबराहट हो रही है? जो विभत्स घटना हुई है कोलकाता आरजी कर हॉस्पिटल में, इसके एक एक तार जुड़ने चाहिए और जो दोषी हो उसको ऐसी सजा मिलनी चाहिए कि नजीर बने। लेकिन उसके साथ साथ जो लोग सिस्टम में ऐसे हैं जो ऐसे दोषियों को बचाने की कोशिश करते हैं, उनको भी छोड़ा नहीं जाना चाहिए। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বলেন যে বাংলায় যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে বা বাংলায় যদি কেউ আগুন লাগানোর চেষ্টা করে, তাহলে পড়শি রাজ্য, তাহলে তিনি উত্তরপ্রদেশের কথা বলেন, আসামের কথা বলেন, মণিপুরের কথা বলেন, তারা নাকি কেউ চুপ করে থাকবে না। অথচ দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য রাখার পর থেকেই বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা, একাধিক কেন্দ্রীয় বিজেপি নেতারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করছেন। আপনাদের শোনালাম গিরিরাজ সিং এর বক্তব্য, মনোজ তিওয়ারির বক্তব্য শুনলেন, সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী কি বলছেন। এর পাশাপাশি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে টুইট, বিভিন্ন ওড়িশার মুখ্যমন্ত্রী তিনি টুইট করেছেন, তিনি টুইট করে অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। হিমন্ত বিশ্ব শর্মা তিনিও তার প্রতিক্রিয়া জানিয়েছেন এক্স হ্যান্ডেলে। দেখতে পাচ্ছেন আপনারা হিমন্ত বিশ্ব শর্মা তিনি কি ভাষায় আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যখন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন যে বাংলায় যদি বিজেপি আগুন লাগানোর চেষ্টা করে, তাহলে আসাম, মণিপুর, উত্তরপ্রদেশ তারাও নাকি রিয়্যাক্ট করে উঠবে, তারা নাকি ছেড়ে কথা বলবে না। অথচ দেখা যাচ্ছে গতকালের পর থেকে এই সমস্ত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরাই বরং মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা তীব্র আক্রমণ শানিয়ে যাচ্ছেন। আসামের মুখ্যমন্ত্রী তিনি তো অত্যন্ত কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন। দেখুন, আসামের মুখ্যমন্ত্রী মণিপুরের মুখ্যমন্ত্রীদের নিয়ে যত কম বলা যায় ততই ভালো। বিজেপির তারা মুখ্যমন্ত্রী নিজেদের রাজ্যে নগ্ন করে মহিলাদের হাঁটানো হচ্ছে, তারপরেও মুখ ফুলিয়ে আছেন, কোনো কথা বলেন না। আর মোদিও চুপ করে থাকেন, মুখ্যমন্ত্রীও চুপ করে থাকেন। এদের তো লজ্জা হওয়া উচিত। সারা পৃথিবী দেখেছে মণিপুরে কি হয়েছে, তারপরে মণিপুরের মুখ্যমন্ত্রী মুখ খুলছেন। আসামে ওখানটাতে তিনি বলছেন মুসলমানদের এই রাজ্যে কোনো জায়গা হবে না, সংবিধান বিরোধী কথা বলছেন সংবিধানের শপথ নিয়ে। এই মুখ্যমন্ত্রীদের কোনো জ্ঞান পাপী এরা, এদের বক্তব্যের কোনো দাম আছে? কিন্তু গতকাল জয়প্রকাশ বাবু আপনারাই তো এই মুখ্যমন্ত্রীদের সাপোর্ট চেয়েছিলেন। না, সাপোর্ট চাওয়া হয়নি। মুখ্যমন্ত্রীরা সেই রাজ্যের সবকিছু নন, সেই রাজ্যের লোকজনদের কথা বলা হয়েছে। কোথাও বলেছেন এই মুখ্যমন্ত্রীরা সমর্থন করবেন? আপনারা গুলিয়ে ফেলছেন ব্যাপারটা। সেই রাজ্যের লোকরাও শান্তি চাইছে, সেই সব জায়গাতেও আগুন ধরিয়েছে বিজেপি। এই আসাম বলুন,
অন্যদিকে মণিপুর বলুন, আপনি বলছেন আশেপাশের রাজ্যের যে কথা বলা হয়েছে, সেসব জায়গায় মানুষ তারা তাদের সরকারের ওপর ক্ষিপ্ত, কারণ সেখানে আগুন জ্বালাচ্ছে বিজেপি, সমাজকে দুটুকরো করছে, কোথাও হিন্দু মুসলমান, কোথাও উপজাতিদের দুটো ভাগ করে। সুতরাং মুখ্যমন্ত্রী বলেছেন যে এইভাবে রাজ্যে রাজ্যে আগুন ধরালে নরেন্দ্র মোদীকে সাবধান করে দিয়েছেন যে বিজেপির দিয়ে আপনি এই সারা ভারতবর্ষে আগুন জ্বালাবেন না, শান্তির রাজ্য তৈরি করুন, রাজধর্ম পালন করুন। এখানে বিজেপিকে দিয়ে সব রাজ্যে যা করছেন সেটা ভারতবর্ষের সংবিধান মেনে নয়, ভারতবর্ষের যে ঐতিহ্য সেইটা মেনে নয়, এখানে সবাই বেশ। একসঙ্গে থাকে, সেটাই বেশ। বলেছেন। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।